পুরাণ অনুসারে আদি পুরুষ কারা, কেন তাদের আদি পুরুষ বলা হয় জেনে নিন। শ্রীরামচন্দ্রকে কেন আদি পুরুষ বলা হয় জানেন? তার সঙ্গেই মানুষের মনে প্রশ্ন কি দিয়েছে, আদি পুরুষ কথাটির অর্থ কি? কে এই আদি পুরুষ? আদি পুরুষ কথাটির অর্থ প্রথম পুরুষ। কোনো একটি বংশ বা রাজত্ব যাকে দিয়ে শুরু হয় তিনি হলেন সেই বংশের আদি পুরুষ। আবার আদি পুরুষ অর্থে ঈশ্বর, যিনি এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা। পুরাণ অনুসারে এই সমগ্র বিশ্বে প্রথম আবির্ভূত হয়েছিলেন শ্রী বিষ্ণু। তখন চারপাশে শুধুই জল, এমনকি নিজের সম্পর্কেও তখন অজ্ঞাত ছিলেন তিনি। তখন জলের উপরেই ধ্যানে মগ্ন হন বিষ্ণু। নীর অর্থাৎ জলের উপর তার অবস্থান হওয়ায় বিষ্ণুর আরেক নাম হল নারায়ণ। ধ্যানে অবস্থানকালে তার নাভিকুণ্ড একটি পদ্ম ফুলে সৃষ্টি হয়, আর সেই পদ্ম থেকে নির্গত হন ব্রহ্মা। নারায়ণের সামনে মাথা নত করে তাকেই আদিপুরুষ আখ্যা দেন ব্রহ্মা। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রথম মানুষ বলে বিষ্ণুকেই বলা হয় আদি পুরুষ। তিনি আদি, তিনিই অনাদি। তার শুরুও নেই, শেষও নেই, তিনি চিরকালীন। বিষ্ণুর সপ্তম অবতার হলেন শ্রীরামচন্দ্র। তার আগে যেসব অবতার রূপে বিষ্ণু অবতীর্ণ হয়েছিলেন তারা সবাই ব্রহ্মাণ্ডের সৃষ্টি ও তাকে চালনার কাজে ব্যপ্ত ছিলেন। কিন্তু রাম অবতার রূপে বিষ্ণু প্রথম সঠিক শাসনযন্ত্র, প্রশাসন ও মানবিক মূল্যবোধের ধারণার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেই কারণে রামকেও আদি পুরুষ বলা হয়ে থাকে। মনে করা হয় শ্রীরাম হলেন প্রথম মানুষ যিনি আধুনিক সভ্য সমাজ গড়ে তুলেছিলেন। রামায়ণে তাকে মর্যাদা পুরুষোত্তম নামে চিহ্নিত করা হয়েছে। বিষ্ণুর 10 অবতার হলেন মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার, বামন অবতার, পরশুরাম অবতার, রাম অবতার, শ্রীকৃষ্ণ অবতার, বুদ্ধ অবতার ও কল্কি অবতার।